যে কোনো এআই ভিডিওর চ্যানেল এখন থেকে মনিটাইজ করতে পারবেন এমন একটা টিপস যেটা যদি আপনি এডিটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা অবশ্যই জানেন ইউটিউব কিন্তু 15 তারিখ আপডেটে কিন্তু জানিয়ে দিয়েছিল কোনো প্রকার এআই চ্যানেল মনিটাইজেশন হবে না। এই ভিডিওর মধ্যে আমি এমন একটি এডিটিং শিখিয়ে দিব আপনাদেরকে যেটা যদি আপনার এআই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন আপনার সেই চ্যানেলটি 100% মনিটাইজেশন হবে। সেইটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিব। এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব, অর্থাৎ আপনারা কোন এআই থেকে ভিডিও জেনারেট করবেন এবং কিভাবে এডিটিং করলে আপনার চ্যানেলে কোনো প্রকার সমস্যা হবে না এবং মনিটাইজ আপনি নিশ্চিন্তে পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখনো এই ভিডিওটিতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এআই দিয়ে ভিডিও জেনারেট করবেন। আপনারা অনেকে হয়তো এখন মনে মনে ভাববেন, ভাই আমি তো ভিডিও জেনারেট করতে পারি, কিন্তু না ভাই, আপনি যে এআই দিয়ে ভিডিও জেনারেট করতেছেন সেই এআই দিয়ে যদি ভিডিও জেনারেট করেন তাহলে কিন্তু আমি যে টিপসটা শিখিয়ে দিব আপনাদেরকে, যে টিপসটা দেখাবো সেটা কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা যারা VO3 মতো এআই টুল ব্যবহার করে ভিডিও জেনারেট করতেছেন, পাশাপাশি ভয়েসটাও এআই দিয়ে দিচ্ছে, সেই চ্যানেল কিন্তু 100% মনিটাইজ হবে না। কারণ হচ্ছে এখানে ভিডিও জেনারেট করে দিচ্ছে এআই এবং ভয়েসটাও কিন্তু জেনারেট করে দিচ্ছে এআই। এখানে কিন্তু আপনার নিজের কোনো কিচ্ছু নাই। এটা কিন্তু ইউটিউব 15 তারিখে আপডেটে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই চ্যানেল 100% মনিটাইজ হবে না। তাহলে চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে আসি কোন এআই টুল থেকে ভিডিও জেনারেট করতে হবে এবং ভিডিওর মধ্যে কি এডিটিং অ্যাপ্লাই করলে আমার চ্যানেলটি 100% মনিটাইজ হবে। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। তো আমি আমার ফোন থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে গুগল এআই স্টুডিও। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিচ্ছি। দেখেন প্রথমে কিন্তু আমাদের সামনে গুগল এআই স্টুডিও সাইটটা কিন্তু চলে আসছে। এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। আমার যেহেতু এখানে আগে থেকে অ্যাকাউন্ট খোলা, তাই সরাসরি এই গুগল এআই স্টুডিওর ভিতরে নিয়ে আসছে। আপনাদের যদি অ্যাকাউন্ট না খোলা থাকে, এই অ্যাকাউন্ট খোলার খুবই সিম্পল কাজ। আপনাদের প্রথমে জিমেল অ্যাকাউন্ট চাবে, একটি জিমেল দিয়ে দিবেন এবং নিচে দুটো পারমিশন যাবে, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের খুব সহজে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অথবা প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের সবার নিচে যে ভার্সনটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এই যে 3 লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দিব। অথবা আমরা এই যে জেনারেট মিডিয়া এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে অল্প কিছু সময় আমরা ওয়েট করব। এবার এখানে আমরা এই যে নিচে দেখেন একটা অপশন রয়েছে BEO, এটার মধ্যে ক্লিক করে দিব। অথবা আমাদের সামনে এখানে যদি কোনো পারমিশন যায়, অর্থাৎ এখানে কিন্তু আমাদের গুগল ড্রাইভের পারমিশন চাইতে পারে, অবশ্যই পারমিশনটা দিয়ে দিলে কিন্তু আপনাদের এখানে লেখার জন্য তারা কিন্তু অপশনটা দিয়ে দিবে। এবার এখানে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পটের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই চ্যাটজিপিটির সাহায্য নিব। আপনারা চাইলে অন্য কোনো এআই টুলেরও সাহায্য নিতে পারেন। তো আমি আমার ফোন থেকে সরাসরি চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি। আমি কিন্তু আমার ফোন থেকে সরাসরি চ্যাটজিপিটিতে চলে আসলাম। আপনারা আপনাদের ফোন থেকে চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং এখানে আপনারা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেইটা লিখে দিয়ে বলবেন সেই ক্যাটাগরি অনুযায়ী একটি প্রম্পট ইংরেজিতে লিখে দেওয়ার জন্য। তো আমি এটা চ্যাটজিপিটিকে বলছি দেওয়ার জন্য একটি প্রম্পট। দেখেন বন্ধুরা, আমি কিন্তু চ্যাটজিপিটিকে বলেছিলাম একটি প্রম্পট তৈরি করে দেওয়ার জন্য। প্লেনের মধ্যে একজন লোক যার হাতে একটি ছাগল থাকবে, সে প্লেন থেকে লাফ দিবে, এই জাতীয় একটি প্রম্পট তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে একটি কথা লিখে দিবেন, সেটি হচ্ছে স্কিপ আকারে দেওয়ার জন্য। অর্থাৎ যেহেতু গুগল এআই স্টুডিও থেকে 8 সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করে দেওয়া যায় না, তাই এখানে যদি আপনি যদি স্কিপ আকারে যদি প্রম্পটটা লিখে নেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি 8 সেকেন্ড করে ভিডিও তৈরি করে যে কোনো এডিটিং অ্যাপসের মাধ্যমে যখন একসাথে করবেন মোটামুটি ভালো একটা বড় ভিডিও জেনারেট হবে। দেখেন আমি কিন্তু এখানে চ্যাটজিপিটিকে বলেছিলাম যেহেতু ভিডিওটা সেখানে 8 সেকেন্ডের মতো তৈরি হয়, তাই এখান থেকে স্কিপ আকারে লিখে দেওয়ার জন্য আমার কিন্তু ছোট ছোট স্কিপ করে অনেকগুলো কিন্তু স্কিপ সে লিখে দিয়েছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন একটি একটি করে কপি করে নেবেন। তো আমি আপনাদেরকে একটি কপি করে নিয়ে ভিডিও জেনারেট করে দেখাচ্ছি। কপি করার জন্য যে কপি কোড এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনারা যদি চ্যাটজিপিটিকে বলেন কোড আকারে দেওয়ার জন্য তাহলে কিন্তু এরকম কোড আকারে দিয়ে দিবে। আপনারা এখান থেকে যে কোড কপি কোডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা আবারও চলে যাবেন সেই গুগল এআই স্টুডিওর মধ্যে।
এখানে এসে আপনারা যে প্রম্পটটা যে কপি করে এনেছেন সেটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে বাসে তীরে যে লোগো আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের এই জাতীয় সমস্যা আসলে বারবার ক্রস করে বারবার এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন ঠিক এক সময় আপনাদের ভিডিওটা জেনারেট হতে শুরু হয়ে যাবে। আমার কিন্তু 5 থেকে 6 বার ট্রাই করার পর কিন্তু ভিডিও জেনারেট হতে শুরু করে দিয়েছে। এখান থেকে আমরা অল্প কিছুক্ষণ সময় ওয়েট করব। দেখেন আমার কিন্তু ভিডিও জেনারেট হয়ে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড উপরে ক্লিক করে দেব। এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। আপনারা সেম ঠিক এইভাবে বাকি যে প্রম্পটগুলো থাকবে ChatGPT থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করে কিন্তু সরাসরি ডাউনলোড করে নেবেন। এবার হচ্ছে আমাদের আসল কাজ। এখন আমাদের এই AI ভিডিওগুলিকে এডিটিং করতে হবে, তাই আমরা সরাসরি চলে যাব আমাদের ফোন থেকে ক্যাপকাটে। এবার আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সেই AI থেকে যে ভিডিওগুলো জেনারেট করেছি সেখান থেকে একটি একটি করে আপনারা ভিডিওগুলিকে সিলেক্ট করে এডিটিং এর সাইডে নিয়ে যাবেন। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু একটি ভিডিও কিন্তু এখানে ইনপুট করে দিয়েছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে সাইডে লোগো থাকে সেই লোগোটা কেটে নেবেন। এখন আমাদেরকে যে এডিটটা করতে হবে, এখান থেকে যে অডিওর মধ্যে ক্লিক করে দিব, এখান থেকে আমরা যে রেকর্ডের মধ্যে ক্লিক করে দিব। আমাদের AI ভিডিওর মধ্যে মনিটাইজ পাওয়ার জন্য এটাই হচ্ছে একমাত্র টিপস। এখান থেকে আপনার যদি নিজের ভয়েসটা দেন, আপনার ভিডিওটি 100% কোনো প্রকার কপিরাইট আসবে না এবং আপনার চ্যানেলটি 100% মনিটাইজ হবে। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন, ভাই আমি তো ছেলে, আমি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে ভয়েস দিব কিভাবে, অথবা আমি তো মেয়ে, আমি মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কিভাবে ভয়েস দিব, অথবা বাচ্চাদের কণ্ঠে কিভাবে ভয়েস দিব। এটার জন্য কোনো টেনশন নাই। আপনারা ক্যাপকাট থেকে আপনার ভয়েসটাকে যে কোনো ভয়েসে পরিবর্তন করতে পারবেন মাত্র এক ক্লিকেই। প্রথমেই আমি এখান থেকে যে কোনো একটি ভয়েস দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু যে কোনো একটা ভয়েস কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে জায়গায় যে ভয়েস দেওয়া দরকার, আপনারা ছেলে হয়ে অথবা মেয়ে হয়ে সেই জায়গায় সেই ভয়েসটাই দিবেন। আপনারা ভয়েসগুলিকে একটু কাট করে দিবেন, অর্থাৎ ছেলের জায়গায় শুধু ছেলের ভয়েসটাই রাখবেন, অথবা আবার নতুন করে ভয়েসে গিয়ে আবার নতুন করে মেয়ের জায়গায় মেয়ের ভয়েসের জায়গায় আপনারা নিজের কণ্ঠটাই দিবেন। অথবা যখন আপনাদের ভয়েসের কাজ শেষ হয়ে যাবে, অথবা আপনাদের ভয়েসটাকে চেঞ্জ করার জন্য এই যে দেখেন অডিও ইফেক্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনারা এই যে 2 নম্বর এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনারা অসংখ্য অগণিত মানুষের কণ্ঠের ভয়েস পেয়ে যাবেন। এখানে কিন্তু মেয়ের কণ্ঠ রয়েছে, অথবা আপনি যদি চান ছেলের কণ্ঠে কথা বলার জন্য এখানে কিন্তু ছেলের কণ্ঠ রয়েছে, অর্থাৎ আপনি যে কণ্ঠটা লাগাতে চান সেই কণ্ঠ কিন্তু এখান থেকে লাগাতে পারবেন। আপনারা যেই জায়গায় যে ভয়েসটি দিতে চান সেটার মধ্যে ক্লিক করে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই যে পছন্দ হলে যে টিক মার্কে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভয়েসটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। অথবা আপনারা বাকি এডিটগুলো করে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম আমি যে টিক্সটি দেখাবো সেটা যদি আপনি ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলটি 100% মনিটাইজ হবে, সেটার প্রমাণ আমি দেখিয়ে দিব। আপনারা কিন্তু সাইডে কিন্তু মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন তার প্রমাণ। আমি কিন্তু ChatGPT কে প্রশ্ন করেছিলাম, আমি কোনো ভিডিও যদি AI এর মাধ্যমে তৈরি করি এবং সেই ভিডিওর মধ্যে যদি নিজের ভয়েস দেই তাহলে সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা। ChatGPT কিন্তু আমাকে ইউটিউবের পলিসি অনুযায়ী উত্তর দিয়েছে আমার চ্যানেলটি 100% মনিটাইজ হবে। কারণ হচ্ছে এখানে যদিও আমি ভিডিও AI থেকে জেনারেট করতেছি কিন্তু এখানে আমার নিজের ভয়েস রয়েছে, নিজের কিছু রয়েছে ভিডিওর মধ্যে, তাই আমার চ্যানেলটি 100% মনিটাইজ হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অথবা কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।